আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আজকে টাইটেল দেখে বুঝে গেছেন যে কি নিয়ে ভিডিও বানাইতে চলেছি। হ্যাঁ, আজকে এমন টাইমে বের হয়েছি যে টাইমে বৃষ্টি আসার পরে যখনই বান জামু যাওয়ার পথেই বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, আর আজকে যাচ্ছি হলো গিয়ে নতুন একটা ক্যামেরা কেনার জন্য। আমার চ্যানেলের জন্য একটা নতুন একটা কিছু হতে যাচ্ছে, যেটা মানে হিসাব নিকাশ করছি। হিসাব নিকাশ করার পরে দেখা যাইতেছে যে আমাদের বাজেট ক্যামেরার থেকে অনেক কম। এখন বাজেট মিলাইতে হবে। আর আমি কি করবো, এই ক্যামেরাটা যদি ভালো দাম পায় তাহলে ওইখানে মার্কেটে সেল করে দিয়ে বাজেটটা মিলাইতে হবে। এখন বাজেট না মিলানো ছাড়া আবার নিতেও পারতেছি না। নিতে পারতেছি না বলতে গেলে ক্যামেরা নিতে পারবো, এটা তো সমস্যা হবে না, কিন্তু কিছু কিছু অ্যাক্সেসরিজ গুলা কেনাটার ক্ষেত্রে আবার দামটা খুব বেশি পড়ে যায়, তো প্রাইজের থেকে প্রাইস অতিক্রম করবে আমাদের হিসাব মতো। সেই ক্ষেত্রে কিছু কিছু অ্যাক্সেসরিজটা একটু বাদ দিয়ে পরে আপাতত নেওয়া লাগবে। এখন দেখি যে প্রাইস কি মিলে নাকি মিলে না, এটা হইতেছে দেখার পাল্লা। আচ্ছা, কোন দিক দিয়ে? হ্যাঁ, এখন তার মধ্যে দিয়ে গত ভিডিওতে তো আমি তো বলেই দিয়েছি যে আমার যে এসজে ক্যাম ওইটার মানে মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনার ভিডিও আমি ছাড়তে পারছি না, ভিডিও করতে পারছি না। এখন আপাতত একটা লাগাইলাম, এক ছোট ভাইয়ের মেমোরি কার্ড আপাতত লাগাইয়া ভিডিও করছি আপাতত। কোন দিক দিয়ে? সোজা। হ্যাঁ, আইডিবিতে আগে যাচাই করে পরে বসুন্ধরাতে দেখে শুনে ভালো হলে নিয়ে নিব। আর আইডিবিতে সে ফাঁকে আমাদের ক্যামেরা যেটা, ওটা দেখি যে কিরকম ভালো প্রাইস তারা দিতে পারছে কি পারছে না। যদি ভালো একটা প্রাইস আমাকে দেয় তাহলে আমি সেক্ষেত্রে ওই ক্যামেরাটাও সেল করে দিচ্ছি। যে জায়গায় ভালো প্রাইস পাবো সেই জায়গায় সেল করব। আর যদি ধরেন যে কোনো রকম একটা মাছ বলছে কিন্তু ওই প্রাইসে বিক্রি করার মতন প্রাইস না, সেই ক্ষেত্রে তো ক্যামেরার ছাড়ার মতো না, মানে ক্যামেরাটা তো আমি তো আর দিতে পারবো না সেক্ষেত্রে। যার জন্য এগুলো একটু সবকিছু একটু যাচাই করে নিয়ে তারপরের দিক কিনাটা হইতেছে এগুলো গিয়ে আসল আপনার কাজ। না হলে একটু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেদিক বলতে গেলে একটু লাভ লস যেগুলো আছে ওগুলোর একটা ব্যাপার স্যাপার থেকে যায়। যার জন্য একটু মার্কেটটা যাচাই করাটা আগে প্রথমে আর কি আমাদের দরকার। একটু অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। আমি অবশেষে অ্যাকশন 6 নিয়ে নিছি। 6 বলতে গেলে আমি গোপ্রো 13 প্রায় 100টা দোকানে দেখছি, কিন্তু গোপ্রো 13 কোথাও নাই। গোপ্রো লেটেস্ট ক্যামেরা যেটা গোপ্রো 13 ওটা কোথাও নাই বর্তমানে। যমুনা ফিউচার পার্কেরও বহু দোকান ফোন দেওয়া হয়েছে, কিন্তু গোপ্রো 13 এখনও পাইনি। এখন এই যে এই অ্যাকশন 6টাই আনবক্সিং করবো আপনাদের সামনে। আনবক্সিং এই জন্য বাসায় বসে আপনারা ঠান্ডা মতো তো এপাশে কি না এপাশে আছে কি? হ্যাঁ, লাগাই দিচ্ছি বাসায় বসে।
এখানে থাকছে, এটা হচ্ছে মেইন ক্যামেরাটা একটু পরে দেখাই। আমি আপনাদেরকে আগে অ্যাসেসরিজগুলো আগে একটু দেখাই, ক্যামেরাটা একটু পরে দেখাই। আগে একটু অ্যাসেসরিজগুলো দেখাই কি কি থাকছে এটার সাথে। এটার সাথে একটা ব্যাটারি কেস থাকছে, যেটার সাথে 3টা ব্যাটারির সাথে দেওয়া আছে। এই 3টা ব্যাটারি আপনি একসাথে চার্জ করা যাবে। মানে এটার নিয়মটা হচ্ছে প্রথমে এক ব্যাটারি একটা ফুল চার্জ হবে, তারপরে দ্বিতীয়টা, মানে এইভাবে 3টা চার্জ হবে। আর এখানে মাউন্ট করার জন্য বিভিন্ন টাইপের অ্যাসেসরিজ আছে, যেগুলা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। মানে এক একটা মাউন্ট এক এক কাজে ব্যবহার হয়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বুক, যেটা আপনার অনেক কিছু ইনফরমেশন নিতে পারবেন। এটা পাওয়ার অ্যাডাপ্টার, যেটার মধ্যে 3টা ব্যাটারি থাকছে ভিতরে। হাত লাল হয়ে গেছে দেখছো? এটা কত এমএএইচ করে ব্যাটারি এক একটা? 1950 করে। আর এক একটা 80 মিনিট করে চার্জ ব্যাকআপ দিবে। মানে 80 মিনিট বলতে গেলে আপনার একটা ব্যাটারি দিয়ে আপনার একটা ভিডিও কমপ্লিট করা জন্য যথেষ্ট। শুধু 3টা ব্যাটারি। তারপরেও মানে যারা লং ড্রাইভ করে তাদের অবশ্যই 3টা ব্যাটারি লাগবে হোটেলে, যারা ট্রাভেলিং ভিডিওগুলো বানাচ্ছেন। তেমন কিছু না, এটা আপনারা নিজেরাও সেট আপ দিতে পারেন। ভাই সেট আপ দিয়ে দেওয়া কি টাফ কোনো কিছু? না, মানে ইজি আছে, অত ভেজালের কিছু না, আপনারা নিজেরাও সেট আপ দিয়ে নিতে পারবেন। আইকন আছে ওটা, হ্যাঁ, ওটা যেটা সোজা হয়ে বসলে তখন টিপ দিলেই লেগে যায়, এছাড়া ততক্ষণ পর্যন্ত লাগবে না। এই যে কিউআর কোডটা স্ক্যান করা লাগবে শুধু। আপাতত অ্যাক্টিভ করাও হয়েছে, পরে কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে অ্যাপটা নামিয়ে নেব ডিজে। এই যে যেটা ক্যামেরার কোয়ালিটি, যেটা এমনি যদি বাইরের দিকে একটু ফোকাসটা একটু দেখান তো, আমি একটু ফেভারিটগুলো দেখি। বাইরের দিকে একটু ফোকাসটা। এই যে বাইরের দিকেও কিন্তু ভালো এরকম, মানে মোটামুটি চলার মতো আপনার এই অ্যাকশন ক্যামেরা। ভিডিও করতে লেগে আজকেরটা অন্য আরেক দিনের, যেমন আমি অ্যাডভেঞ্চার কম্বোর এই স্টোরেজ ব্যাগটা নিয়েছি, আর সাথে যে এক্স মাইক এটা নিয়েছি। ওই ভিডিওটা এডিট করতে একটু সময় লাগতেছিল, যার জন্য ভাবলাম যে এইগুলা যেহেতু এর মধ্যে নেওয়া হয়েছে, যার জন্য এগুলো এই আজকের দিনের এগুলো ওই ভিডিওটার সাথে অ্যাড করে ফেলি। এখন এটা দেখাচ্ছি খুলে, আমি যদি দেখাই এই এমন, এটার সাথে কম্বো প্যাকটার সাথে একটা সেলফি স্টিক দিয়েছিল। সেলফি স্টিকটা ওই দিন ভুলবশত আর কি দেখানো হয় নাই। সেলফি স্টিকটা হচ্ছে এই যে এটা, সেলফি স্টিকটা মোটামুটি সুন্দর আছে দেখতে। আচ্ছা, আর এক্স মাইক যেটা দিয়ে এখন বর্তমানে ভয়েস রেকর্ডিং করছি, এটা দিয়ে যখন ভিডিও করব তখন আপনারা সুন্দরভাবে ভয়েসটা শুনতে পারবেন। এখন আপাতত আনবক্সিংয়ের একটা করছি, আর যখন ট্যুর ট্রাভেলিং করব তখন এই যে এটা নিয়ে গেলেই হবে। মানে এক্সট্রা মানে এটার মধ্যেই সব কিছুই ধরে যাবে, মানে ক্যারি করার জন্য আর কোনো ব্যাগ বহন না করলেও চলবে।
হয়তো বা ঠিক বলতে পারতেছি না। আর সুন্দরভাবে ক্যামেরাটার সাইডটাও সুন্দরভাবে হয়ে গেছে, ক্যামেরাটাই পুরোটুক আছে। এটাতে কিছু কিছু ভিডিও করা হয়েছে, ওগুলা পরে মানে একটা সুন্দর ভিডিও করে এটা পরে আপনাদেরকে দেখাবো। আপাতত ব্যাকটার অবশেষে গোপ্রো পাইলাম না কোথাও, মানে প্রায় শতখানেকের মতন দোকান ঘোরাঘুরি করার পরে বসুন্ধরা সিটির মধ্যে যা যা দোকান পাওয়া গেছে সব কয়টাতেই দেখা শেষ, কিন্তু আপনার গোপ্রো 13 ব্ল্যাকটা কোথাও পাইলাম না, কোথাও খুঁজে পাইলাম না। আর যমুনা ফিউচার পার্কে অনেকগুলো দোকানে ফোন দেওয়া হয়েছে, গোপ্রো 13 ব্ল্যাকটা নাই তাদের কাছে। কেন নাই, কিসের জন্য কেন নাই, আর এতগুলো দোকানের মধ্যে খুঁজেও কেন পাওয়া গেল না, আমি সেটা ঠিক বলতে পারতেছি না। যাদের থেকে শুনলাম মানে ওই যে গোপ্রো আগের গুলাই আপনার চলতা মার্কেটে আছে, কিন্তু এর পরের গুলা সিরিজে গিয়ে আপনার মার্কেট তারা এই এক্সপোর্ট ইম্পোর্টে একটু ঝামেলা হচ্ছে, যার কারণে আর কি মার্কেটটা করতে মানে আনার গোপ্রো মার্কেটজাত করাটা একটু তাদের জন্য কষ্ট হয়ে পড়ছে, যার জন্য গোপ্রো নতুন লেটেস্ট যেটা ওইটা তাদের কাছে নাই এমন